আজ এমন এক শিশুর কথা বলবো যার জন্ম হয়েছিল গোবরের ঢিপি থেকে। ওড়িশায় অবস্থিত গোরখনাথ মন্দির, যে মন্দিরে সাপে কাটা রোগী নিয়ে গেলে গোরখনাথকে দর্শন করলে ও প্রসাদ খেলে সাপে কাটা রোগী ভালো হয়ে যায়। গ্রামের মানুষ বহুবার প্রত্যক্ষ করেছেন এমন ঘটনার। কে এই গোরখনাথ? একবার সন্ন্যাসী মচেন্দ্রনাথ ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে দেখেন এক ক্রন্দনরত নারীকে। জিজ্ঞাসা করলে নারী জানায় সে নিঃসন্তান। সন্ন্যাসীর মনে দয়া হয়, সে দিব্য ভস্য দান করেন ও বলেন, এই ভস্য খেলে তোমার সন্তান হবে। মহিলা গ্রামে এসে দিব্য ভস্যের কথা বললে উপস্থিত সকলে অবিশ্বাস করে ও বলতে থাকে, এও কি সম্ভব? মহিলা ভস্য ফেলে দেয়। ভস্য গিয়ে পড়ে গোবরের ঢিপিতে। 12 বৎসর পর সন্ন্যাসী মচেন্দ্রনাথ সেই গ্রামে আবার আসে। সেই মহিলার সাথে দেখা হলে প্রশ্ন করে তার ছেলের কথা। মহিলা সমস্ত ঘটনা সন্ন্যাসীকে বললে সন্ন্যাসী সেই গোবরের ঢিপির কাছে আসে। মন্ত্রপুত জল নিক্ষেপ করলে 12 বৎসরের সন্তান গোবরের ঢিপি থেকে বেরিয়ে আসে। সন্ন্যাসী সেই বালককে নিয়ে চলে যায় হিমালয়ে। বড় হয়ে সেই ছেলে হয় মহাযোগী পুরুষ গোরক্ষনাথ। উড়িষ্যার সেই গোবরের ঢিপির ওপর গোরক্ষনাথের মন্দির দিব্যমান। সেখানে সাপের কামড়ে মানুষ গোরক্ষনাথকে দর্শন ও প্রসাদ গ্রহণ করলে আরোগ্য লাভ করে।